আসসালামু আলাইকুম। আজকে কেকটা নিয়ে আসলাম আমার ছেলের জন্মদিনের উপলক্ষে বানাইছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এই জন্যে শেয়ার করতে চলে আসলাম। এই যে একটা প্রথমে কেকের বেস তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ উপরে কি সুন্দর কালার আসছে। এই কেকটা কিন্তু আমি চুলায় তৈরি করছি, তাও ওভেনের মতোই কালার আসছে। এই যে আমি কেকটা এখন মোল্ড থেকে বের করে উপরে যে কাগজ দিয়েছিলাম ওটা সরিয়ে নিয়েছি। দেখুন কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। এই যে আমি কেকটা কেটে নিচ্ছি। এই যে একটা স্লাইস কাটছে, এভাবে আর একটা স্লাইস কেটে নিয়েছি। নিয়ে এবার একটা স্লাইস দিয়ে দিলাম, উপরের স্লাইসটা নিচে দিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ক্রিম, পার্পল কালারের একটু ক্রিম দিয়ে একটা স্লাইস কভার করে নিচ্ছি। একটা স্লাইস কভার হয়ে গেলে এবার আরেকটা স্লাইস দিয়ে দিব। আরেকটা স্লাইস দিয়েও সুগার সিরাপ দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও কিছু ক্রিম দিয়ে এই সাইডটাও একটু কভার করে নিচ্ছি। আসলে এটা একটু আমি আলতো হাতে করতেছি, কেননা এটা আমি 3টা স্লাইস করে কাটছি, তো এই জন্য এগুলো একটু পাতলা হয়েছে। তো একটু জোরে জোরে করতে গেলে আবার এগুলো একটু উঠে আসতেছে, এই জন্য একটু আলতো হাতেই আমি এটা কভার করে নিচ্ছি। এই যে আরেকটা স্লাইস কভার হয়ে গেলে এবার উপরে সাইডটাও দিয়ে দিচ্ছি। এই যে উপরের স্লাইসটা দিয়েও এর উপরও একইভাবে সুগার সিরাপ দিয়ে একটু অল্প ক্রিম নিয়ে আগে উপরের সাইডটা একটু কভার করে নিচ্ছি, কারণ এটা তো নিচের অংশ। প্রথমে যদি বেশি ক্রিম দিয়ে দিই তাহলে হয়তো যে এটা দানা দানা ভাব থাকে যাবে, সেজন্য আগে অল্প একটু ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। নিয়ে এবার ভালো করে ক্রিম দিয়ে দিচ্ছি যেন ফুল কভার করে নিতে পারে। সাইডেও একটু হালকাভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার উপরেও সুন্দর করে ক্রিমটা কভার করে নিচ্ছি। এবার একটা সুন্দর স্মুথ একটা ফিনিশিং দেওয়ার জন্য একটু ভালো করে ক্রিম নিয়ে কভার করে নিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই যে এবারে সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এগুলো উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, একটু জিগজাগভাবে দিয়ে এটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এটা আসলে দেখে নিয়ে বুঝে নেবেন কীভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কয়টা গোলাপ এঁকে নিচ্ছি, একটু ফাঁক ফাঁক করে দিয়ে দিচ্ছি। আবার এই মধ্যখানে আবারও একটু দিমু কয়টা ছোট ছোট করে গোলাপ দিয়ে এবার নিচেও একটা বর্ডার দিয়ে দিচ্ছি। দিয়ে হয়ে গেলে এবার উপরটা একটু ফাঁকি লাগতেছে, সেজন্যে উপরে আবারও সাদা একটু ক্রিম দিয়ে কেকটা পুরোই কভার করে নিলাম। কমেন্টে অবশ্যই জানাবেন কেকটা দেখতে কেমন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।